আমরা কিছু আমরা ভয়েস চেঞ্জ মানে আমাদের কোথাও না কোথাও সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যায় যে ভয়েস চেঞ্জ মানে আমরা বাই মি, বাই হিম, বাই দেম, বাই রনিত, বাই রাহুল ইত্যাদি ইত্যাদি। তা ভয়েস চেঞ্জ মানে যে সব সময় বাই হয় না, সেটাও তোমাকে পরীক্ষা করতে পারে। তাহলে বাই ছাড়া আর কি কি হয়, কোথায় হয়, কেন হয়, সেক্ষেত্রে এই ক্লাসটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো, আমি অনেককেই জানি যারা খুব ভালো করে ক্লাসেস করো, কিন্তু অনেকেই আছো যে ক্লাসটা মাঝপথে লিভ করো। তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ক্লাসটা মন দিয়ে করবে। আমাদের টোটাল টিম কিন্তু তোমাদের উপরে নজরদারি রাখছে। আমরা আগামী দিনই তোমাদের ফুল ডেটাটা পেয়ে যাব। আমি কিন্তু তোমাদের বাড়িতে ফোন করব যে তোমরা ক্লাসেস মন দিয়ে করছো না, যেমন আমি এদেরকে করি। আচ্ছা, একটু মন দিয়ে দেখবে যে কোথায় কোথায় কি হয়, বাই হয় না। তার মধ্যে একটা দারুণ উদাহরণ আমরা ছোটবেলা থেকেই করেছি যে হি নিউ মি, হি নিউ মি। আচ্ছা, এই নো, তাই না? আচ্ছা, নোটা যখন আমরা মিটাকে এ পাশে আনবো তাহলে কি হবে, আই। আচ্ছা, এটা পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ। নো এর ভিতরে কি, নোন। আই ওয়াজ নোন টু হিম। এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি। আচ্ছা, তোমরা বলো তো, এটা কি জানো না এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে? প্রথমে জেনেছো, তারপরে এতবার শুনেছো যেটা মুখস্থ হয়ে গেছে। বাকিগুলো তোমরা শোনোনি বলে তোমাদের কাছে মুখস্থ হয়নি। আচ্ছা, এবার দেখো আমরা আরো একটা করব। যদি বলি রাম ম্যারেড সীতা, রাম বিয়ে করেছে বা বিয়ে করেছিল, কাকে বিয়ে করেছিল? সীতাকে। আচ্ছা বন্ধুরা, এখানে সীতা past tense was, married, yes, মনে রাখবে ম্যারেড এর পরে সব সময় টু হয়। তাহলে আমরা দেখতে পেলাম এই দুটো একটু ভিন্ন ধর্মী। তাহলে ম্যারেড বাই কিন্তু কখনো হয় না। ও বাবা, খুব সহজ জিনিস। হ্যাঁ, ম্যারেড বাই হয় না, নোন বাই হয় না, এটা তো আমরা জানি, জানলাম, এবং ভয় পাওয়ার কিচ্ছু নেই। বাদ বাকি সব নিয়ম এক। এর পরের প্রশ্নের উত্তরে আসছি। বলেছে যে হার ওয়ার্ক স্যাটিসফাইড মি, তার কাজ আমায় সন্তুষ্ট করেছিল। তাহলে আমায় সন্তুষ্ট করেছিল, তাহলে আই। পাস্ট টেন্স বলে ওয়াজ। এটার ভি2 আর ভি3 সেম। আমি চাইছি তোমরা একা একা করতে থাকবে আমার সঙ্গে। স্যাটিসফাইড সবাই একসঙ্গে করবে। তাহলে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ, কি হবে, উইথ হার ওয়ার্ক। আচ্ছা, আমি জাস্ট সংক্ষেপে লিখলাম, তাড়াতাড়ি করে করতে হবে তাই। তাহলে আবারও বলছি, তাহলে আমি এখানে জাস্ট আমি একটা কাজই করেছি, স্যাটিসফাইড এর পরে আমি উইথ অ্যাড করেছি, তাই না? তার কাজের সঙ্গে বা তার কাজের দ্বারা। এবার একটু মনে রাখতে হবে, আমরা প্রিপোজিশনে করেছিলাম ব্যক্তি দ্বারা কোনো কাজ হলে বাই হয়, আর ব্যক্তিবিহীন বা ইমপার্সোনাল বা অব্যক্তিগত কোনো কাজ হলে সেখানে কিন্তু উইথ হয়। সাধারণত বস্তু দ্বারা কোনো কাজ হলেও উইথ হয়। এই উচ্চারণটা উইথ নয়, উচ্চারণটা ওয়েদ। এবার তুমি এ নিয়ে তর্ক করতে নামবে না, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে এটা ক্লাস 10 এর একটা গল্পের লাইন। ফ্লাওয়ার্স ডেকড দ্য কম্পার্টমেন্ট। ফ্লাওয়ার মানে ফুল, ডেকড মানে ডেকোরেটেড, সাজিয়েছিল কামরাটিকে। তাহলে এই কামরাটিকে কোনো ব্যক্তি দ্বারা সাজানো হয়েছিল, ফুল দ্বারা সাজানো হয়েছিল। তাহলে আমি এই দ্য কম্পার্টমেন্টটাকে এই পাশে আনতে পারি। পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, ডেকড যা আছে তাই লিখতে পারি, উইথ ফ্লাওয়ার্স। কি বন্ধুরা, কঠিন লেগেছে? জোরে বলো ইয়েস অর নো। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো ইয়েস অর নো? এই তো, ঘুম ভাঙবে তো। হি ডিসপ্লিজড হিজ ফাদার, সে তার বাবা মাকে বা তার বাবাকে অসন্তুষ্ট করেছিল। এখানেও মনে রাখবে প্লিজ হোক, আবারও বলছি প্লিজ হোক, ডিসপ্লিজড হোক, তারপরে উইথ বসে বা ওয়েদ বসে। তাহলে হিজ ফাদারটাকে আগে আসবে। ওকে, আসলে একটু লক্ষ্য করলে আমাদের এগুলো মনে থেকে যায়। হিজ ফাদারটা আগে আসবে,
পাস্ট টেন্স আছে ওয়াজ, ডিসপ্লিজ যেমন বসবে, উইথ, উইথ হিম, উইথ। ওকে, তাহলে আমরা পরপর দেখতে পাচ্ছি যে স্যাটিসফাইড এর পরে উইথ বসলো, আর বস্তু দ্বারা কাজ হয়েছে বলে আমরা কিন্তু উইথ লিখেছি। আবার প্লিজ হোক এবং ডিসপ্লিজড হোক, যাই হোক না কেন কিন্তু উইথ বসে। আমি চাইছি যে তোমরা একা একা করবে, তাই উত্তরটুকু কিন্তু আমি এইভাবে করাচ্ছি। Your behavior surprises me always. তোমার ব্যবহার আমায় সব সময় অবাক করে। তাহলে কাকে অবাক করছে? আই, প্রেজেন্ট টেন্সে আছে না, তাহলে আই অ্যাম। তাহলে আই অ্যাম এটা নিয়ে নাও না, কি আছে, আই অ্যাম অলওয়েজ, তুমি পরে লিখলেও চলবে। অলওয়েজ সারপ্রাইজড, আমরা অনেকে বলি সারপ্রাইজ, আমাকে সারপ্রাইজ দিয়েছে, ওটা সারপ্রাইজ। তাহলে আই অ্যাম অলওয়েজ সারপ্রাইজড অ্যাট, মনে রাখবে। তাহলে সারপ্রাইজড এর পরে কি হয় বন্ধুরা? একটু জোরে বলি, একটু জোরে বলি। তাহলে সারপ্রাইজড, প্লিজড অ্যান্ড ডিসপ্লিজড উইথ। তাহলে আই অ্যাম অলওয়েজ সারপ্রাইজড অ্যাট ইয়োর বিহেভিয়ার। আমি পুরো লিখলাম না, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। এটা মজার আছে, দার্জিলিং গ্রোজ টি, দার্জিলিং কি উৎপাদন করে? চা। আচ্ছা, তাহলে চাটাকে এই পাশে আনি, চা। বলছে আব্বা ওরা কি খাচ্ছে? বলছে ওরা খাচ্ছে চা, আমি চাবো খাই, ঠিক আছে চা। তোমরা দেখেছো সবাই। তা দার্জিলিং গ্রোজ টি, তাহলে চা প্রেজেন্ট টেন্স ইজ, গ্রো এর ভিতরি গ্রোন, মনে রাখবে গ্রো এর ভিতরি। আমি তোমাদেরকে বলেছি যারা অনলাইন ক্লাসেস করছো তোমাদের খুব তাড়াতাড়ি আজকালের মধ্যেই আমরা কাজ করছি, যেহেতু 10 আমাদের আবার নতুন বই বেরোচ্ছে, তোমরা তো জানোই প্রতি বছর বেরোয়, এবছর আবার নতুন ভাবে বেরোবে। তো আমাদের কাজ চলছে, ভার্বের ফরমেশনের টোটাল লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেখানে রেগুলার ভার্ব থাকবে, স্ট্রং ভার্ব থাকবে, উইক ভার্ব থাকবে, অনেক রকম ভার্ব আছে, সেটা নিয়ে পরে আলোচনা করবো। যদিও যেটা আমি চাইছি গোড়া থেকে একবার ক্লাস 9 থেকে তোমরা এত ভালো করে ইংলিশ শেখো। ক্লাস 9 থেকে কি, অনেকে বলে, আমি বারবার করে বলি না যে আপনি ছোটদেরকে কেন পড়ান? আপনি মাস্টার বাবা, আমি কোনো বড় সড়ো মাস্টারমশাই নই, আমি ছোটদেরকে পড়াতে সব থেকে বেশি ভালোবাসি। আচ্ছা, তোমরা অনেকেই আছো এখানে ছোট থেকে পড়েছো, আমার কাছে পড়েছো না? তা ছোটদের কেন পড়াই আমি? কারণ ওরা যা শিখবে তোমাদের মতন বয়সে আসলে তোমাদের, ওদের আর প্রবলেম থাকবে কি? থাকবে। তোমার কি যদি তুমি আরো 2 বছর আগে আসতে প্রবলেম থাকতো? এত কিছু থাকতো না। এরকম অনেকেই আছে, তাদের ওরা যা তৈরি হচ্ছে, তোমাদের গার্লস স্কুলের ফার্স্ট গার্ল এখানে বসে পড়ে না, না না, মানে 5, 6, 7 দের ফার্স্ট বয় এখানে বসে পড়ে, ঠিক আছে? তো সবাই কিন্তু ভালো খারাপ নিয়ে আমরা পড়াচ্ছি, এবং ভালোরা আরো ভালো হচ্ছে, খারাপগুলো তো ভালো হচ্ছেই। খারাপগুলো একটু দুষ্টু, কিন্তু ওরা ঠিক বেশ জোশ নিয়ে ক্লাসটা করে, গ্রামারটা শেখে। তোমরাও শিখছো, তাহলে মন দিয়ে একটু দেখো। তাহলে গ্রো এর ভিতরে কি? আচ্ছা, মনে রাখবে সারপ্রাইজের পরে কি হয় বাবা? বাহ। তাহলে চা কি দার্জিলিং দ্বারা হয় না দার্জিলিং এ হয়? তাহলে কি হবে? ইন। ভেরি গুড, ইন। এটা শোভেন আমরা ক্লাস 8-এও শিখেছিলাম বোধহয়। তাহলে টি ইজ গ্রো ইন দার্জিলিং, এটা খুব বেসিক জিনিস না বাবা, তাই তো? আচ্ছা, দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ ইন্টারেস্টেড মি অ্যাট মাই ইয়াং এজ। যখন আমি ছোট ছিলাম, তাহলে আমি রবীন্দ্রনাথের উপন্যাস আমায় মোহিত করতো, আগ্রহান্বিত করলো। ওরে বাবা, এরাম বাংলা বলছে, মানে আগ্রহ প্রদান করতো। তাহলে আই, তাহলে পাস্ট টেন্স আই ওয়াজ। এত বড় বাক্য দেখে প্রথমত ভয় পেও না, এরাম বড় বাক্য দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ, এইটুকুনি। ভার্ব এইটা, এটা অবজেক্ট, এটা রেস্ট পার্ট। তাহলে মিটাকে পাশে আনলে আই ওয়াজ ইন্টারেস্টেড, যা আছে তাই লিখলে ইন্টারেস্টেড, আই ওয়াজ ইন্টারেস্টেড। এবার আমি বলেছি অংশটা পড়ে আছে, ধরে কান ধরে নিয়ে আসো। তাহলে আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য নভেলস অফ, ইন দি নভেলস অফ রবীন্দ্রনাথ ঠাকুর, ইন দ্য নভেলস অফ। তাহলে দেখো, নভেলসে আমরা ইন্টারেস্টেড, নভেলের দ্বারা হই না আমরা। এরপরে আসি, দ্য কাপ কন্টেইনস টি। দেখো আবার টি ইজ প্রেজেন্ট টেন্সে আছে, কন্টেইনড ইন দ্য কাপ। আচ্ছা,
কাপের দ্বারা চাটা রাখা হয়েছে না চাটা কাপে রাখা হয়েছে? ইয়েস। তাহলে কাপের ভেতরে তাহলে ইন দ্য টি, সরি ইন দ্য কাপ। লাইট ফিল্ড দ্য রুম, তাহলে দ্য রুম ওয়াজ ফিল্ড। আচ্ছা লাইটটা কি ব্যক্তি না বস্তু? তাহলে কি হবে? উইথ কি বন্ধুরা বলো? লাইট। আমরা তাহলে করলাম, আমরা শুধু করলামই না বটে, আমরা কিন্তু প্র্যাকটিসও করব। যে প্র্যাকটিসের প্রত্যেকটা বাক্য আমরা লিখবো। তাহলে এগুলো ছাড়াও আরো কিছু আছে, সেগুলোও করবো। আগে ভালো করে দেখে নাও, বুঝে নাও। কিছু না, প্রথমত মনে রাখবে বস্তু দ্বারা কোনো কাজ হলে বস কি হয়? উইথ হয়। আচ্ছা সারপ্রাইজের পরে বস কি হয়? আচ্ছা কোন জায়গায় কোনো কিছু উৎপাদিত হচ্ছে, তাহলে ইন, কন্টেইন ইন, ইন্টারেস্ট ইন, প্লিজ ডিসপ্লিজ উইথ, ম্যারেড নোন টু। জানি বন্ধুরা, মনে থাকলো? দেখো কতক্ষণ, এইটুকুনি গ্রামার, এইটুকুনি গ্রামার পারা কোনো ব্যাপার না। কিছু আছে নাকি গ্রামারের মধ্যে? সব জিনিস ভয় পাই আমরা, খালি ভয় পাই। ইজিলি প্র্যাকটিস করো, দেখবে অনেকেই আছো এখানে 99% বুঝতে পেরেছো। 100 আউট অফ 100 সবার দ্বারা বোঝা সম্ভব হয় না, যারা একটু প্রথম দিন চেষ্টা করে। কিন্তু বাড়ি থেকে তুমি আজকে প্র্যাকটিস না করলে আবার ভুলে যাবে। তখন তুমি কি বলবে? যে আমি পারি না, আমি বোকা। তুমি বোকা না, তোমার সিস্টেমটা খারাপ। তুমি সিস্টেমটা খারাপ ভাবে রপ্ত করেছো। সবকিছু করেও পড়াশোনা করা যায়। ক্লিয়ার? এটা লিখে নাও সবাই। 1 2 3 4। যারা প্রথম পোর্শনটুকু দেখবে তাহলে তাদের আরো বুঝতে সুবিধে হবে। একটু দেখে নাও। আমরা শেখার পরে প্রথম কাজ কি করব? প্র্যাকটিস। প্র্যাকটিস করা মানে সব পারবো তা নয়, প্র্যাকটিস করতে করতে কিছু জিনিস নতুনও কিন্তু আমাদেরকে শিখতে হবে। যেমন প্রথমেরটা তুমি পারবে, আই নো হার, কি হবে? শি ইজ। ইজ হবে কারণ নোটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, নোন টু মি। এটা তুমি পারলে। ইউ বিকাম কনফিডেন্ট, ও আমি সব পারি। এখানে আবার থমকে দাঁড়াতে হবে, দ্য নিউজ প্লিজড আস। এই আসটা এই পাশে আসলে উই হবে, উই ওয়্যার। আচ্ছা প্লিজড, তাহলে প্লিজড। আচ্ছা যদি একটা এরকম আমাদের কাছে টেবিল বা ছক থাকতো তাহলে আমাদের কি খুব ভালো হতো না? তাহলে আমি সেজন্য তোমাদের জন্য একটা ছোট্ট করে ছক রেডি করেছি। কোথায় গেল সে আমার নীল কালির পেন? এই তো দেখো, এখানে কভার আছে, ফিল্ড আছে, স্যাটিসফাইড আছে, প্লিজড আছে। এগুলোর পরে বসে উইথ। কি বন্ধুরা মনে থাকবে? এখানে দেখো শকড আছে, চার্মড, অ্যানয়েড, ডিসঅ্যাপয়েন্টেড, পাজলড, এগুলো আছে। এগুলোর পরে বসে অ্যাট। আরো একটা লিখে নাও, অ্যামেজড। অ্যামেজড এর পরে অ্যাট হয়। কেন মনে রাখবে? অ্যামেজড আর পাজলড দুটো একই রকম। একটু আগে বলছিল ইন্টারেস্ট আর কন্টেইন, এগুলোর পরে ইন হয়, আমরা করেছি। ইন্টারেস্ট, তারপরে কন্টেইন, আরো আছে কি গ্রোন, তাই না বন্ধুরা? ইন হয় না? তাহলে এই লিস্টে তোমাদের কাছে থাকলে তোমাদের কিন্তু আর বুঝতে সমস্যা হবে না। তাহলে দেখি না এটা পারি কিনা। দ্য বিহেভিয়ার শকড আস, তাহলে আসটাকে পাশে আনলে উই। প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে? উই ওয়্যার পাস্ট টেন্স। শকড, আচ্ছা শকডের পরে কি আছে? অ্যাট দ্য বিহেভিয়ার, অ্যাট দ্য বিহেভিয়ার। দ্য বিউটি অফ শিমলা অ্যামেজড দেম, তাহলে দে were amazed at the beauty of Shimla। বলো কঠিন লাগছে আর? তাহলে ছকটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আজকের পর থেকে আমি বোধ করি উইদাউট বাই, মানে বাই ছাড়াও বহু জায়গায় কি কি বসে সেটা নিয়ে আর কোনো কারো সমস্যা থাকবে না। ক্লিয়ার? তাহলে এই ভিডিওটা, এই ক্লাসটা এখানেই শেষ।